আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সার, আর এইগুলো হচ্ছে আজকে পানবরজে দিতে হবে। আমাদের যে 20 পিলি সারের বটটা আছে ওই বটটা আর কি অনেকটাই দুর্বল, এই জন্য এখন আর কি বরে এই সারগুলো দিব। আর এখানে মোট 4 রকম সার আছে, তার মধ্যে এটা হচ্ছে সেতু জিপ সার, আর এটা হচ্ছে থিওভিট। থিওভিট আর কি দুই ধরনের আছে, একটা হচ্ছে সিওভিট আর এটা হচ্ছে থিওভিট। আর এখানে অল্প কিছু পরিমাণে এই যে এই সারটা, এটা হচ্ছে গ্লোজিন, ½ কেজি পরিমাণ আছে। আর ওই ব্যাগের মধ্যে আছে 5 কেজি পরিমাণ ইউরিয়া সার, যেটা চিকন। আর একটা বিষয়, গ্লোজিন যখন ব্যবহার করবেন তখন আর কি এইগুলো আর কি একটু ভাঙি দেওয়ার চেষ্টা করবেন, আধ ভাঙি করে দিয়ে। এখন আর কি এইগুলো আমি পলিথিনের উপর সব ভালোভাবে মিক্সার করতে হবে, মিক্সার করার পর আর কি পান বরজে দিতে হবে। অ্যান্ড এখানে আমার সার দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছেন যে উপরে থিওবিট আছে আর নিচে অন্য অন্য সারগুলো। আর এগুলো এখন আর কি ভালোভাবে মিক্সার করে নিতে হবে, মিক্সার করার পর আর কি বড়ে দিতে হবে। আর আমি মিক্সার করার পর দেখা হচ্ছে আপনাদের সাথে পান বরজে গিয়ে। অ্যান্ড এখানে আমার পানবরজে স্বাদ দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছেন যে পানবরজে স্বাদ দেওয়ার পর পিলির মধ্যে কেমন সাদা হয়ে আছে। এখানে যেহেতু জিপসার ছিল, আর জিপসারটা কিছুটা আটা জাতীয় সাদা কালার হয়ে থাকে, এটা যেহেতু পিলির মধ্যে দিছে এই জন্য আর কি সম্পূর্ণ পিলি এখন সাদা হয়ে আছে। আর আজকে 3 দিন আবহাওয়া, 3 থেকে 4 দিন আবহাওয়া খারাপ যাওয়ার পর আজকে আর কি রোদ বাড়াইছে। আজ থেকে আবহাওয়া ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আর কি আজকে সারটা দিলাম আমাদের পানবরজে। আর ইউরিয়া সার মূলত 1 থেকে 2 ঘন্টা থাকলে সেই কাজ শুরু হয়। আর যেহেতু এখানে অন্য অন্য সারও দেওয়া আছে, এই জন্য আপাতত আজকের দিনটা যদি বৃষ্টি না হয় তাহলে আর কি আমাদের জন্য অনেকটাই ভালো হবে। আর যদি পরপর 2 দিন বৃষ্টি না হয়, তারপর বৃষ্টি হয়, তাহলে আর কি তেমন কোনো সমস্যা হবে না। সার যে পানবরজে দেওয়া হয়েছে সেখানে 100% আর কি কাজ করবে। আর সার যেহেতু দেওয়া হলো, এখন এরপর আর কি বরকে তেমন কোনো খাবার দেওয়া হবে না। এখন আর কি বরের মাথা ভালো হবে, তারপর আর কি যখন এই যে এই পর্যন্ত হয়ে যাবে, এখনও মিনিমাম 1 থেকে 1.5 হাত বাকি, অত দূর উঠবে, তারপর আর কি আরেক ভাওর খোল খাওয়াতে হবে। আর এর মধ্যে মাঝে মাঝে 1-1টা স্প্রে করতে হবে মাথা দিয়ে, যাতে মাথায় পোকা কোনো না হয়। আর তাছাড়া মাথা দিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম স্প্রে করে, তার মধ্যে একতারা তো আমরা আর কি সবাই ব্যবহার করি। এছাড়াও আর কি অনেকজন অনেক রকম কীটনাশক ব্যবহার করে। তাছাড়া মাথায় অনেকে ভিটামিন ব্যবহার করে, যার জন্য আর কি মাথাটা ভালো হবে। আর ভালো হওয়ার পর আর কি বড় বড় পান ধরবে সবার। আর এই বছর আমাদের সবার আলহামদুলিল্লাহ, আমরা যতজন পানবরজ আছে সবার খ্যাতি মোটামুটি ভালো, খারাপ পানবরজ অনেকের কম, বেশিরভাগই সবারই ভালো পানবরজ। আর এই বছর পানের বাজারটাও আর কি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এখন যেহেতু আষাঢ় মাস চলছে, আষাঢ় মাসে পানের দাম এখন আর কি অনেকটাই ভালো। আর আষাঢ় মাসে এমন পানের বাজার অন্য অন্য বছর দেখা যায় না। এখন আর কি মানুষ যাদের অনেক বড় বড় পান, তারা 150 থেকে 200 টাকা বিড়া পান বেচে, যেটা আর কি চৈত মাস ছাড়া কখনোই সম্ভব হয় না। আর এখন যেহেতু আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার পান কম ঢুকছে, এই জন্য আর কি আমরা আশাবাদী যে চৈত্র মাসেও আর কি পানের দামটা এমন থাকবে। আর পানের দাম যদি এমন বেশি থাকে তাহলে তো অবশ্যই আমাদের জন্য ভালো। আর আমাদের এখানে মোট 18 পিলি পান বরজ আছে, তার মধ্যে এই 2টা পিলি সব থেকে খারাপ। এই খারাপ যেহেতু পর কম, এই জন্য দেখতে আর কি খারাপ লাগছে। আর এই পরগুলো যখন আর 1 হাত বড় হবে তখন আর কি মাথা ভেঙে দিব, মানে এটা মাথা টুকে দিব, তাহলে ওখান থেকে 2টা থেকে 3টা করে আবার নতুন করে পর বের হবে। তাহলে আর কি এই পিলিতে পর পরিপূর্ণ হয়ে যাবে। যেহেতু এখনও ছোট আছে, এই জন্য আর কি এখন এই কাজটা করা যাবে না। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, পান বরজ যাতে ভালো হয় আর আমরা ভালোভাবে পান বিক্রি করতে পারি। আর পান বরজ সম্পর্কে আর যদি কোনো কিছু জানতে আর ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেই জানাবেন। আমার যতটুকু ইচ্ছা আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওয়। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।